নিজে কেন ইউজ করবেন প্রোডাক্ট, আমি আবারও রিপিট করছি, নিজে তিনটা বেনিফিটের কারণে, তিনটা সুবিধার কারণে আপনি নিজে প্রোডাক্ট ইউজ করবেন। প্রথম সুবিধা হচ্ছে ডিসকাউন্ট রেটে প্রোডাক্ট কিনবেন। দ্বিতীয় সুবিধা হচ্ছে কমিশন পাবেন, নিজের প্রোডাক্ট থেকে যে লাভের অংশ সেটা একটা কমিশন পাবেন। 3 নাম্বার বেনিফিট হচ্ছে যে হেলথ বেনিফিট। এখন কথা হচ্ছে যে ভাই আমি নিজে প্রোডাক্ট কিনলাম, সামান্য কিছু কমিশন পাইলাম, বাট এইটা দিয়ে তো আমার ক্যারিয়ার বিল্ড হতে পারে না, বা এটা দিয়ে তো আমার বড় আকারে ইনকাম বা বিজনেস হতে পারে না। তো আমি ইনকাম বা বিজনেসটা করতে চাইলে আমি কি করব? সেক্ষেত্রে করণীয়টা হচ্ছে পরের কথাটা যেটা আমি বলেছি, প্রথমে ইউজ দ্য প্রোডাক্ট, সেকেন্ড ধাপ হচ্ছে শেয়ার দ্য অপরচুনিটি। অর্থাৎ এই যে আপনি 3টা বেনিফিট পাচ্ছেন, এই যে আপনি 3টা সুবিধা পাচ্ছেন, এই 3টা সুবিধার কথাই আপনি অন্যদেরকে বলবেন, অন্য ব্যক্তিদের সাথে শেয়ার করবেন। আর এই শেয়ারিংটা বিজনেস। এর মানে এটা না যে আপনাকে প্রোডাক্ট বিক্রি করতে হবে মার্কেটারদের মতো, আপনাকে অর্ডার কাটতে হবে, প্রোডাক্ট নিয়ে ঘুরে বেড়াইতে হবে, এরকম কোনো কিছু না। এটা স্মার্ট একটা বিজনেস, নেটওয়ার্ক মার্কেটিং বলে। আপনি যেটা করবেন, আপনি আছেন বাংলাদেশে, বাট আপনার একজন পরিচিত ভাই থাকতে পারে সৌদি আরবে থাকে, তার সাথে অনলাইনে কথা বলে একটা ডিসকাউন্ট কার্ড তৈরি করে দিবেন, যে ডিসকাউন্ট কার্ডটা আপনি করেছেন। এই ডিসকাউন্ট কার্ডটা তাকে তৈরি করে দিবেন এবং তাকে আপনি এই 3টা বেনিফিটের কথা বলে দিবেন, যেই 3টা বেনিফিট আপনি পাচ্ছেন। তাকে বলে দিবেন যে এই প্রোডাক্ট ইউজ করলে এই 3টা বেনিফিট পাওয়া যায়। সে সৌদি আরব থেকে তার নিকটস্থ অফিস থেকে প্রোডাক্ট কিনে ইউজ করবে, আপনি বাংলাদেশে বসে কমিশন পাবেন। আপনার একজন বন্ধু থাকতে পারে ওমানে থাকে, তার সাথে একটা কথা বলে ডিসকাউন্ট কাট করে দিবেন, সে ওমান থেকে প্রোডাক্ট কিনে ইউজ করবে, আপনি বাংলাদেশে বসে কমিশন পাবেন। এইভাবে আপনি 10-15 জনকে ডিসকাউন্ট কাট করে দিলেন, তারা প্রোডাক্ট যতবার ইউজ করবে ততবার আপনি কমিশন পাবেন। এবং এই 10-15 জন আরো 10 জন করে যদি ডিসকাউন্ট কাট করে দেয়, এইভাবে যে নেটওয়ার্কটা তৈরি হবে, তারা প্রোডাক্ট ইউজ করবে, ওইখান থেকে আপনি কমিশন পাবেন। আপনি চাইলে এভাবে ওয়ার্ল্ড ওয়াইড একটা কাস্টমার নেটওয়ার্ক আপনি তৈরি করতে পারেন। যেমন আমি আজকে বাংলাদেশে থাকি, আমি আছি বাংলাদেশে, ভিসা করি নাই, পাসপোর্ট করি নাই, কোনো টাকা পয়সা আমার লাগে নাই, অথচ এই বাংলাদেশে বসে মোবাইলকে ইউজ করি, টেকনোলজিকে ইউজ করে আজকে আমি 16টা কান্ট্রি থেকে বোনাস পাচ্ছি। 16টা কান্ট্রিতে আমার টিম আছে, মেম্বার আছে, এই 16টা কান্ট্রিতে তারা তাদের প্রয়োজনের প্রোডাক্ট কিনে ইউজ করে, বাট আমি কিন্তু বাংলাদেশে বসে কমিশন পাই। এবং এটা একটা স্থায়ী ইনকাম, এটা বন্ধ হচ্ছে না। আমি যদি মারাও যাই, আমি মারা গেলে এই যে 16টা কান্ট্রিতে যে লোকজন, তারা কিন্তু প্রোডাক্ট ইউজ করা বাদ দিচ্ছে না। তারা তাদের প্রয়োজনে সাবান কিনবে, তাদের প্রয়োজনে পেস্ট ইউজ করবে, কফি খাবে। বাট আমি বেঁচে আছি না মারা গেছি, এটা ডাজেন্ট ম্যাটার, আমার কিন্তু একটা বোনাস আসবে। আমি মারা গেলে আমার মায়ের নামে নমিনি করা, সেই ইনকাম পাবে, সে থাকবে না, নেক্সট জেনারেশন পাবে। দ্যাটস মিন এটা একটা স্থায়ী ইনকাম। তো সে জায়গা থেকে যেটা বলবো সেটা হচ্ছে যে ভালো মন্দ অবশ্যই বুঝেন কোনটা ভালো কোনটা খারাপ। এখানে ফার্স্ট অপরচুনিটি হচ্ছে আপনাকে কোনো কাজ বাদ দিয়ে এসে রিঅ্যাকশন করতে হচ্ছে না, কোনো কাজকে আপনার বাদ দিতে হচ্ছে না। যেই পেশাটা আপনি আছেন ওই পেশাতেই থাকবেন। যেই সময়টা পাশাপাশি আপনি অনলাইনে ফেসবুকে, ইউটিউবে, টিকটকে দেখে আপনি পার করে দিতেন, এই সময়টায় অনলাইনেই দিবেন, বাট একটু রাস্তাটা পরিবর্তন করবেন, একটু রিঅ্যাকশনে দিবেন, তাহলে আশা করছি এখান থেকে ক্যারিয়ার বিল্ড করতে পারবেন। আর সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার এই যে কাজের জন্য কোনো টাকা পয়সা লাগতেছে না, কোনো ইনভেস্টমেন্ট আপনার লাগছে না, কোনো বিনিয়োগ করতে হচ্ছে না, ফ্রিতে আপনি সুযোগটা পাচ্ছেন। এই ফ্রিতে এই সুযোগটা আপনি কাজে লাগাইতে পারেন। তো এটাই ছিল মূলত রিঅ্যাকশনের বেসিক ইনফরমেশন। আসলে একদিনে তো সবকিছু শেয়ার করা সম্ভব না, তো ইনশাল্লাহ আবারও কথা হবে। তো সেই জায়গা থেকে লাস্ট যেটা বলবো যে এই সিস্টেমটা শোনার পরে আপনার কাছে সব মিলে কেমন লাগলো বা কতটুকু ইন্টারেস্টেড, এটা একটু বলবেন, এবং কোনো প্রশ্ন থাকলে